নিলামের টেবিলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 12.5 কোটি টাকা। কিন্তু আইপিএলের নতুন আসর শুরুর আগেই এক অদ্ভুত পরিস্থিতির মুখে পড়ল কলকাতা। মাঠে একটি বল করার আগেই বাংলাদেশি এই কাটার মাস্টারকে ছেড়ে দিতে বাধ্য হলো কেকেআর। প্রশ্ন উঠতে পারে, হুট করে কেন এমন সিদ্ধান্ত? এর নেপথ্যে কোনো ক্রিকেটীয় কারণ নয়, বরং কাজ করেছে রাজনৈতিক চাপ। ভারতের কট্টর হিন্দুবাদী দলগুলোর হুমকির মুখে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই কলকাতাকে নির্দেশ দেয় মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য। মূলত কূটনৈতিক বা নিরাপত্তাজনিত কারণেই দ্য ফিজকে এবারের আইপিএল থেকে সরে যেতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, কেকেআর যে বিশাল অঙ্কের টাকা দিয়ে মুস্তাফিজকে কিনেছিল সে টাকার কি হবে? আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়কে কেনার পর ফ্র্যাঞ্চাইজির পার্স বা খরচের ভান্ডার লক হয়ে যায়। কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে পরিস্থিতিটি আলাদা। যেহেতু তিনি ইনজুরি বা ব্যক্তিগত কারণে সরেননি, বরং বিসিসিআই এর হস্তক্ষেপে তাকে সরানো হয়েছে, তাই এখানে কাজ করবে ফোর্স মাজোর বা অনিবার্য পরিস্থিতির নিয়ম। এই নিয়মের আওতায় নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো পরিস্থিতির কারণে চুক্তি পূর্ণ না হলে কলকাতা তাদের খরচ করা পুরো 9,20,00,000 রুপি ফেরত পাওয়ার দাবি রাখে। এই টাকা ফেরত পেলে কলকাতা আবার তাদের পূর্ণ আর্থিক সক্ষমতা নিয়ে নতুন কোনো বিদেশি খেলোয়াড় কিনতে পারবে। কিন্তু সেক্ষেত্রে মুস্তাফিজ পাচ্ছেন না তার অংশের কোনো টাকা। কলকাতার টাকা ফেরত পেলেও কলকাতার জন্য বড় দুশ্চিন্তা অন্য জায়গায়। নিলামের এই সময়ে মুস্তাফিজের মতো একজন ডেথ ওভার স্পেশালিস্ট খুঁজে পাওয়া প্রায় অসম্ভব বলাই চলে। 12 কোটি টাকার বলার পাওয়া গেলেও মাঠে মুস্তাফিজের সেই অভাব কিভাবে পূরণ করবে শাহরুখ খানের দল, সেটাই এখন বড় প্রশ্ন। খুব দ্রুতই তারা বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে। তবে দিন শেষে বড় প্রশ্নটা থেকেই যায়, মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের এই রাজনীতি কি এখন ক্রিকেটের ভাগ্য বিধাতা হয়ে দাঁড়াচ্ছে? যেখানে যোগ্যতা থাকার পরেও সেরফ পরিস্থিতির শিকার হয়ে একজন বিশ্বমানের প্রতিভাকে ছিটকে যেতে হয়। মুস্তাফিজের মতো একজন দক্ষ বলারকে হারিয়ে কেকেআর হয়তো বিসিসিআই থেকে তাদের আর্থিক সহায়তা পুষিয়ে নেবে, কিন্তু আইপিএলের জমজমাট আসরে যে শূন্যতা তৈরি হলো তা কি অন্য কেউ পূরণ করতে পারবে? আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।